खुश के मारे चंदा बोले तारा बोले चंदा बोले तारा बोले बोले मनुआ मोर नबी जी आइला न भोरे भोर नबी जी आइला न भोरे भोर चंदा बोले तारा बोले बोले मनुआ मोर नबी जी आइला न भोरे भोर बलमा मसीहा पी पी बोले बलमा मसीहा पी पी बोले कोयल मचाया शोर नबी जी आइला न भोरे भोर नबी जी आइला न भोरे भोर दादा मुतालिब सुन के खबरिया चलन दर के और अबू लहब के उठे उंगली दिलन बंदे छोड़ा खुश के मारे खुशी के मार मचल के बोले खुशी के मार मचल के बोले गोश्त खाচ্ছেন গোশ আর ওই গোশটা খেতে খেতে আল্লাহ নবী চলে এসেছেন বলেন বিবি রে একটু গোশটা আমাকে দাও তো আমিও খাবো তো বিবি বলছেন হুজুর আমি আপনাকে হাঁড়ি থেকে নতুন গোশ সুন্দর দিচ্ছি বলেন না ছেড়ে দাও যে তোমার ঠোঁট লেগেছে ওটা তো একটা মধু মিষ্টি mohabbat ভালোবাসা আছে সেটাই আমাকে দাও তো বোঝা গেল বিবি জুঠা খাওয়া নবী পাকের সুন্নাহ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ইনারা বলবেন যে মৌলভী সাহেব সকালে বলেছে মৌলভী জুঠা তো খেতে হবে আচ্ছা মায়েরা আমার অনেক বয়স্ক মায়েরা আছে ইনারা কিন্তু বউ মাকে দেখতে পারে না কথাটা বলে যায় না হলে মৌলভী কিছুই বললেন না এরা পরের বেটিকে দেখতে পারে না আর নিজের বেটিকে খালি ভরে ভরে টাকা পয়সা হাড়ি ডোল সব দিচ্ছে আচ্ছা বলেন ও মায়েরা ধ্যান দিয়ে শুনবেন যদি পরের বেটিকে নিজের মতো না করতে পারেন আপনি খেতে পাবেন আপনাকে আপনার বৌমা খেতে দিবে বলেন তো দিল থেকে ভাববেন আপনারা আপনার বৌমাকে দেখতে পারেন আর এদিকে মালালকে সরদারকে মৌলভীকে তাবিজ দেন দোয়া দেন ঠিক আছে মৌলভী দিয়ে দিল মালাল বিচার করে দিয়ে দিল কিন্তু আপনি সত্যিকারকে ভালোবেসেছেন বৌমাকে নিজের মেয়ের মতন করেছেন যখন আপনি করতে পারেননি আপনি খেতেও পাবেন না বর্তমান জামানায় এমন অবস্থা চলে এসেছে যদি আপনি বলেন বৌমা একটু খেতে দাও তো যদি মা বলো বউয়ের এত মনটা গলবে আরে শাশুড়ি মাকে আগে দাও তো খাওয়ার পর আমি খাবো ইনশাআল্লাহ চেষ্টা করে দেখেন অবশ্যই পাবেন হ্যাঁ আজ নিজের বেটিকে যদি খালি পটলি করে বেনা বেনা দিবেন তখন বৌমা বলছে আমার শাড়ি ইনকাম দেবে দাঁড়া তোর একদিন করব তোকে খেতেও দেবো না তোর সংসারকে শেষ করে দেব এই জন্য মা বলে রাখো শাশুড়ি মাকেও ভালোবাসবেন শাশুড়ি মায়েরা বৌমাকেও ভালোবাসবেন তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে এই দুনিয়াও কামিয়াব কবরটাও কামিয়াব হয়ে যাবে সদর পর্যন্ত পড়বে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ অবশ্যই করবেন কারণ দয়ানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ যখন নবীর মা আমিনা রাদিয়াল্লাহু আনহা যখন বিয়ে করেছিলেন 7 বছর বাপের বাড়ি যায়নি আর আজকালকার মায়েরা বিয়ে করে আসতে না আসতে বাপের বাড়ি না শ্বশুরকে জিজ্ঞাসা করে না শাশুড়ি জিজ্ঞাসা করেন প্রয়োজন মনেই করে না টোটো আছে ধরে চলে আলো টুক করে চলে বলেন এটাকে ঠিক করছে বলেন আপনারা এত জীবন কথা শুনেছেন মায়েরা বোনেরা বাবাজি ভাইরা এতদিন আপনাদের ব্রেনে ঢুকেননি যে আমার শ্বশুর শাশুড়ি আছে আমাদের গার্জেন একটু অনুমতি নিয়ে নি তাহলে যাব বাপের বাড়ি যাব মায়ের বাড়ি আর আজকালকার মায়েরা বোনেরাও আছে খালি আসতে না আসতে আই বেটি আর বৌমা সব বুড়াই একদম শুরু করলো
সব শেষ করে দিল। আল্লাহ আল্লাহ, এসব মা বোনকে আল্লাহ হেদায়েত করে। বাবাজি ভাইরা, মা আমার বোনেরা, আমার দয়ানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে ফলো করুন। বাবাজি ভাইরা, দয়ানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা চলে যাচ্ছেন, যেতে যেতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে দুটি কবর সামনে দেখতে পেলেন। দেখার পরে কবরে আযাব হচ্ছে। আচ্ছা বলেন, আপনাদের কবরস্থান আছে? এলাকা আছে কিনা বলেন? আছে? কবরস্থান ঘেরা আছে? ঘেরা নাই। আচ্ছা, জমি জায়গা, বাড়ি গাড়ি, টাইলস মাইলস সব লাগালেন বাড়ি। আর যেই জায়গাটা আপনার বাবা, আপনার দাদা, আপনার মা, আপনার চাচা যে ঘুমিয়ে আছেন, ওই কবরে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছেন বেরাদার। ওই কবরে কোনোদিন ভোজিন ভয়েতেও যেতে পারবে না। ওই কবরে কোন শয়তান যেতে পারবে না। সেই কবরকে আপনারা কি ঘিরেছেন, আদর যত্ন করেছেন, আদব এহতেরাম করেছেন। যেমন আল্লাহর ওলির মাজার রয়েছেন, সুবহানাল্লাহ, আপনাদের বাপ মায়ের কবর আছে, ওটাকেও ঘেরতে হবে। অবশ্যই আপনারা করবেন। এলাকাবাসী সবার কর্তব্য, অবশ্যই করবেন। বিরাদার মুজতামিম کرام, কবরে কি মানুষ কি মারা যায়? এটা আমার আপনার ভাষা, এটা কোরআনের ভাষা। কুল নফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। গ্রহণ করার পরে মানুষ সত্যি মারা যায় না, মানুষ আবার জীবিতই থাকে। কিন্তু বেরাদার, আমাদের জ্ঞান গরিমার বাইরে, আমাদের সীমার বাইরে আমরা দেখতে পাই না। মুর্দা ব্যক্তিরা দেখতে পাই, আপন আপন বাড়িতে আসে। আমার খানদানে দোয়া খায়ের করলেও করলো না, কোরআন খানি পড়ালো কেউ পড়ালো না, মৌলবীকে দিয়ে দোয়া করালেও কেউ করালো না, মিলাদ মাহফিল করালেও কেউ করালো না, রমজান মাসে কোরআন পড়ালেও কেউ পড়ালো না। এই প্রত্যেক মুর্দা ব্যক্তি বাড়িতে আসেন বেরাদার, বাবাজি ভাইরা, প্রত্যেক বৃহস্পতিবার আপনারা আসি, প্রত্যেক বাড়িতে আসে বেরাদার মুজতামিম کرام, দোয়া খায়ের করাবেন, আলিমে দ্বীনকে ডেকে দোয়া খায়ের করাবেন, হাতে 500 1000 নজরানা দিবেন, অবশ্যই দোয়া খায়ের করবেন, কবর জিয়ারত করবেন। আল্লাহর নবী করেছেন, আপনারাও করবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কাওয়ালি করছেন, করেন, কিন্তু বেরাদার ঢোল বাজনা বাজাচ্ছেন, যদি কোনো গুনাহ হয়ে যায়, ব্যতিক্রম বেশি বাড়াবাড়ি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে ছাড়বে না। আপনাদেরকে আল্লাহ ছাড়বে না। মরার পরে জবাব দিতে হবে, না মৌলবীকে ছাড়বে, না মুফতিকে ছাড়বে, না আপনাদেরকে ছাড়বে। যদি বক্তা না বলে, বক্তাকেও মরার পরে এমন ঠাডা ঠাডাবে, তখন বক্তাকে বাঁচাবে কি? যদি বক্তা না বলে, তো বক্তাকে বাঁচাবে কি? মৌলবী যদি না বলে, মৌলবীকে বাঁচাবে কি? বাবাজি ভাইরা আমার, আল্লাহর নবী এবং গাউসে আজমের জামানা, জামানা কাওয়ালি শুনতেন, একদিকে ঢোল থাকতো, একদিকে খালি। ওকে কি বলে গো? টাফলি না কি বলে? ডাফ। ডাফ ওই ডাফ বাজাও, ঠিক আছে। আজকাল ডাফ বোঝে, হ্যাঁ, যত রকম বাজনা হয় সবকে ভৈরা শেষ করে দিল। হায় আল্লাহ, যেন আল্লাহ পাক হেদায়েত করে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মোহাম্মদ। চন্দা বলে, তারা বলে, চন্দা বলে, তারা বলে, বলে মনুয়া মোর নবীজি আইলান ভোরে ভোর। নবীজি আইলান ভোরে ভোর। চন্দা বলে, তারা বলে, বলে মনুয়া মোর নবীজি আইলান ভোরে ভোর। বালমা মসিহা পিপি বলে, বালমা মসিহা পিপি বলে, কোয়াল মচায়া শোর। নবীজি আইলান ভোরে ভোর। নবীজি আইলান ভোরে ভোর। দাতা
तालिब सुन के खबरिया चलन दर के और अबू लहब के उठे उंगली दिलन बंदे छोड़ा खुश के मारे खुशी के मार मचल के बोले खुशी के मार मचल के बोले ऐलन लाल नामो नबी जी ऐलन भरे बाबा जे भाई ना আমার বোনেরাও আমার দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন বাবা দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে তোরা কবর দেখতে পেয়েছি কবরের ভিতর বাবা আযাব হয়ে যাচ্ছে নবী আমার দাঁড়িয়ে গেলেন নবী আমার কারো কষ্ট সহ্য করতে পারে না বাবা নবী যখন দাঁড়িয়ে গেছেন বললেন সাহাবারাকে ওরে আমার সাহাবীরা যাও যাও একজন যাও খেজুরের ডাল নিয়ে আসো একজন সাহেব বাবা চলে গেল যাবার পরে বাবা একটা খেজুরের ডাল নিয়ে আসা হলো ডালটাকে নবী আমার দুই টুকরা করে দিল করার পরে বাবা দুইটি কবরের সঙ্গে সঙ্গে গেড়ে নিল